শীতকাল শুরু হলেই শুরু হয়ে যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বর্তমান সমাজে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য শীতকালে সবার বাড়িতেই প্রায় পিঠেপুলি হয়ে থাকে। তাই আজ আমি সবার পছন্দের পাটিসাপটার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। ময়দা 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু মাপটা এখানে ঠিক মতো করবেন, তাহলে একদম পাটিসাপটা পিঠাটা কিন্তু পারফেক্ট হবে। সমস্ত কিছু মেশানোর পরে এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ, যেটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ এখানে গুড়। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর এক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো লাম্পস নেই। এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। এই সময় নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। এবার এই সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তবে মিষ্টিটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে অফ রেখেছি, অফ রেখে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অন করে এটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। তো আমি হাই ফ্লেমে কাজটা করছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু একটু করে ড্রাই হতে শুরু করেছে। তো খুব ভালো করে এখানে আমি প্রায় 10 মিনিট মতো এটাকে রেডি করে নিয়েছি। 10 মিনিট পর এটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, পুরটা আমার রেডি। এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন। এরপর পাটিসাপটাগুলো বানাবো, তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। নিয়ে ব্যাটারটা এখানে দিয়ে হালকা করে ঘুরিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। উপর দিকটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন নারকেলের পুরটা এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। আর অতি অবশ্যই কাজটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। এরপর হালকা করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার মতো শেপ দিয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন কতটা সোজা এটা বানানো আর কতটা কম সময় লাগছে। তো একটা রেডি হয়ে গেছে। সেম একইভাবে আবারও একটু ঘি ব্রাশ করে ব্যাটারটা দিয়ে একটু গোলাকার শেপে তৈরি করে নিতে হবে। এরপর এটাকে একদমই উপর দিকটা ড্রাই করে নিতে হবে। ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু কাজটা আমি করে নিচ্ছি। এরপর নারকেলের পুরটা দিয়ে এভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের শেপ দিয়ে নিতে হবে। আপনারাও যদি মাপটা সঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটাগুলো এতটাই ভালো হবে। তো মাপটা সঠিক রেখে আপনারা বানানোর চেষ্টা করবেন। যারা পাটিসাপটা বানাতে পারেন না তারাও কিন্তু বানাতে পারবেন। তো দেখতেই পেলেন রেসিপিটা কতটা সহজ। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে এখানে পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।